হ্যালো বন্ধুরা, তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসেসে। তোমাদের সবাইকে স্বাগত আমার ক্লাসে। তো আজকে আমরা রিলেশন করছিলাম, রিলেশনে একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস হবে। তো সেকেন্ড ক্লাসে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে যে আমি যে প্রবলেম দুটো করে দিইনি সেটা একটু করে দিই। ঠিক আছে, আমি নিশ্চয়ই আজকে করে দেবো সেটা। আর বাকি প্রবলেম, যতগুলো প্রবলেম বেঁচে আছে সেগুলো করে নেবো। ঠিক আছে, তো প্রবলেমের দিকে আগাই। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রবলেমটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্তর যে 4 দাগের প্রবলেম ছিল সেই প্রবলেমটা। আচ্ছা, তাহলে কীভাবে করব? আমাকে প্রথমে তাহলে এ ক্রস বি বের করে নিতে হবে। এ ক্রস বি তো আমরা বের করতে জানি, তো এ ক্রস বি আমি নিঃসন্দেহে বের করে নেব। এ ক্রস বি, এ ক্রস বি এর রেজাল্টটা কত হবে? এ বি এর সাথে যতগুলো ক্রমিক জোড় তৈরি করবে বা অর্ডার পেয়ার তৈরি করবে সেগুলো লিখে নেব। তাহলে ওয়ান একবার 2 এর সাথে জোড় বানাবে, 1 একবার 3 এর সাথে জোড় বানাবে, 1 একবার 4 এর সাথে জোড় বানাবে। একই রকমভাবে 2 এর সাথে জোড় বানাবে, 2 3 এর সাথে জোড় বানাবে, 2 4 এর সাথে জোড় বানাবে। একই রকমভাবে 3 2 এর সাথে জোড় বানাবে, 3 এর সাথে জোড় বানাবে, অ্যান্ড 3 4 এর সাথে জোড় বানাবে। এটা কমপ্লিট জোড় হয়ে গেল, এ ক্রস বি তৈরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে এস ক্রস টিও বের করব। এস ক্রস টি যদি বের করে নিই, দেখো এস ক্রস টি যদি বের করি, এস কার্তেশীয় গুণ টি, তাহলে এসের বস্তুগুলো টি এর বস্তুর সাথে ক্রমিক জোড় তৈরি করবে। তাহলে কী তৈরি করবে? এই যে 1 দেখতে পাচ্ছি 2 4 5 এর সাথে ক্রমিক জোড় তৈরি করবে। 1 2 4 5 1 2 4 অ্যান্ড 5 এর সাথে ক্রমিক জোড় তৈরি করবে। একই রকমভাবে 3 2 4 5 এর সাথে ক্রমিক জোড় তৈরি করবে, অ্যান্ড 4 একই রকমভাবে 2 4 5 এর সাথে ক্রমিক জোড়টা তৈরি করবে। তাহলে এই রেজাল্টটা আনার পর আমি লেফট হ্যান্ড সাইড বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে সাথে এই দুটো জিনিসও বের করে নিই। এ ইন্টারসেকশন এস এর রেজাল্টটা কত হবে? এ আর এস এর মধ্যে কি কমন বস্তু রয়েছে? শুধুমাত্র দেখতে পাচ্ছি 1 আর 1 দেখতে পাচ্ছি, এই দেখো 3 আর 3 দেখতে পাচ্ছি। তাহলে লিখে নেব 1 অ্যান্ড 3। একই রকমভাবে বি ইন্টারসেকশন টি এর রেজাল্টটা কত হবে? বি আর টি এর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি? 2 4, এখানে দেখতে পাচ্ছি 2 4। তাহলে এখানে লিখে নেব 2 আর 4। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বস্তু। ঠিক আছে, এরপর আমাকে যদি এই জিনিসটা প্রমাণ করতে হয়, তাহলে লেফট হ্যান্ড সাইড বলে লিখে নেব। লেফট হ্যান্ড সাইড কত রয়েছে? এ ক্রস বি ইন্টারসেকশন এস ক্রস টি। আমি দেখো এ ক্রস বি আর এস ক্রস টি আগেই বের করে ফেলেছি। তাহলে এ ক্রস বি আর এস ক্রস টির মধ্যে ইন্টারসেকশন কমন কী কী রয়েছে দেখো তো। 1 2 1 2 1 3 1 3 নেই, এখানে 1 4 1 4 রয়েছে, 2 2 2 2 নেই, 2 3 2 3 নেই, 2 4 2 4 নেই। আচ্ছা, 3 2 3 2 রয়েছে, 3 3 3 3 নেই, 3 4 3 4 রয়েছে। তাহলে এই সমস্ত বস্তুগুলো দেখো কমন রয়েছে। যেহেতু কমন রয়েছে 1 2 1 4 3 2 3 4 3 4 একদম। তাহলে এইগুলো যেহেতু কমন রয়েছে, তাহলে ইন্টারসেকশন মানে জানি আমি কি কমন বস্তুগুলো। তাহলে কমন বস্তু মানে এখানে অর্ডার পেয়ারগুলো যদি লিখে ফেলি, তাহলে কী কী রয়েছে দেখো। 1 2 1 4 1 2 1 4 3 2 3 4 3 2 অ্যান্ড 3 4। একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড যদি বের করে নিই, দেখো কী হবে। রাইট হ্যান্ড সাইড রয়েছে এ ইন্টারসেকশন এস ক্রস বি ইন্টারসেকশন টি। তাহলে এ ইন্টারসেকশন এসের আমি রেজাল্টটা বের করে নিয়েছি। এ ইন্টারসেকশন এস কত? 1 3।
ক্রস কার্তেশীয় গুণ কার সাথে হবে বি ইন্টারসেকশন সি, সেই রেজাল্টটা কত 2,4। তাহলে আমি এই দুটো সেটের মধ্যে যদি কার্তেশীয় গুণফল ঘটাই তাহলে এই সেটের বস্তুগুলো এই সেটের বস্তুর সাথে কমির জোড় তৈরি করবে। তাহলে কি তৈরি করবে দেখো, এখানে তৈরি করবে 1 2, 1 একবার 2 এর সাথে করবে, 1 একবার 4 এর সাথে করবে। একই রকমভাবে 3 একবার 2 এর সাথে করবে, 3 একবার 4 এর সাথে করবে। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একদম সেম হয়ে গেছে। তাহলে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। না, আমাকে সত্যতা যাচাই করতে বলেছিল। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তা অতএব সম্পর্কটি সত্য। লিখব যে সম্পর্কটি সত্য। বোঝা গেছে? এটা কপি করে নিও। না বুঝতে পারলে একবার ফ্ল্যাশব্যাকে চলে যাও, সাউথ ইন্ডিয়ান মুভির মতো। ঠিক আছে, তাহলে পরের প্রবলেমের দিকে আগাই। দেখো নেক্সট প্রবলেম, যেটা আগের দিনে যে প্রবলেমটা করে দিইনি সেই প্রবলেমটাই করে দিলাম আজকে ক্লাসটা শুরু হবে, আজকে সংক্ষিপ্তর 5 থেকে শুরু হবে। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটা করে এই অঙ্কটা করে নিই। তাহলে এ ইজিকাস টু বলে দিয়েছে, বি ইজিকাস টু বলে দিয়েছে, সি ইজিকাস টু বলছে, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এ দেওয়া আছে, বি ইন্টারসেকশন সি আমাকে বের করে নিতে হবে। বি ইন্টারসেকশন সি রেজাল্ট কত হবে, বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন, বি আর সি এর মধ্যে কোনো কিছু বস্তু কমনই নেই। তাহলে কোনো বস্তুই কমন নেই, তাহলে হয়ে যাবে আমার রেজাল্টটা 5। বোঝা গেল? এখানে হয়ে যাবে আমার 5। একই রকমভাবে এ ক্রস বি আমি এখানে বি ইন্টারসেকশন সি বের করে নিলাম, এখানে এ ক্রস বি আর এ ক্রস সি বের করে নেবো। এ ক্রস বি এর রেজাল্টটা কত হয়ে গেল, এ ক্রস বি এর রেজাল্টটা হয়ে যাবে এ আর বি এর মধ্যে কার্তেশীয় গুণফলটা। তাহলে এ সেটের বস্তুগুলো বি সেটের বস্তুর সাথে কমির জোড় যে তৈরি করছে, তাহলে এ একবার এম এর সাথে কমির জোড় তৈরি করবে, এ একবার এন এর সাথে করবে। একই রকমভাবে বি একবার এম এর সাথে কমির জোড় তৈরি করবে, বি একবার এন এর সাথে কমির জোড় তৈরি করবে। একই রকমভাবে এ ইন্টারসেকশন সিটা বের করে নেবো, এ কার্তেশীয় গুণফল সি বের করে নেবো। তাহলে এ কার্তেশীয় গুণ সি যদি বের করতে চাই, তাহলে এ সেটের বস্তুগুলো সি সেটের বস্তুর সাথে কমির জোড় তৈরি করবে। তাহলে কি হয়ে যাবে, এপি এ কিউ। একই রকমভাবে বিপি বি কিউ। বোঝা গেল? যদি বোঝা যায় তাহলে আমাকে প্রথমত তো লেফট হ্যান্ড সাইড ফাইন্ড করতে হবে। লেফট হ্যান্ড সাইড যদি ফাইন্ড করতে হয়, দেখো তো লেফট হ্যান্ড সাইড কী বলেছে, লেফট হ্যান্ড সাইড বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে এ আমার জানা আছে কত, এ আর বি, আর বি ইন্টারসেকশন জি জানা আছে আমার 5 মানে এই সেটের মধ্যে কিছু নেই। তাহলে ওভারঅল যে হবে এটা তো কমির জোরই তৈরি করবে না। তাহলে কমির জোর একটা যদি কমির জোর যদি না তৈরি করে, তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে, সেটটা আমার হয়ে যাবে 5। বোঝা গেছে? একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড যখন বের করব, রাইট হ্যান্ড সাইডে কী বলেছে, আমার বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে সেটা যদি হয়ে থাকে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, তাহলে এ ক্রস বি আর এ ক্রস সি এর মধ্যে কোনো কমন বস্তু আছে, কোনো কমন কমির জোড় নেই। তাহলে কোনো কমন যদি কমির জোড় না থাকে, তাহলে এই রেজাল্টটাও 5 হয়ে গেল। তাহলে এটাও 5 এটাও 5 যদি হয়ে যায়, তাহলে বলতে পারি therefore লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। প্রমাণ হয়ে গেল। এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, একটু কপি করে নেবে, আমি পরের প্রবলেমের দিকে আগাই। কেন 5 কেন হলো, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি 5 কেন হলো, কারণ কোনো কমির জোড় নেই বা অর্ডার পেয়ার নেই, কোনো কমন নেই। দেখতেই পাচ্ছ এখানে কোনো কমন এলিমেন্ট, এইটার সাথে এটার কোনো কমন নেই। তাই কোনো কমন কমির জোড় নেই বলে এটা 5 এসছে। আর এটা তো কোনো সেট, কোনো শূন্য সেটের সাথে কমির জোড় কীভাবে বানাবে, সম্পর্ক কীভাবে বানাবে? 5 মধ্যে যদি কোনো বস্তুই না থাকে, তাহলে আমার এখানে কমির জোড়টা হবে কার সাথে? তো সেটাই। ঠিক আছে, এটা করে নিও, পরের প্রবলেমের দিকে আগে।
দেখো পরের প্রবলেমটা কী হয়েছে। পরের প্রবলেমটা হচ্ছে আমার এটা প্রশ্নমান 4, মানে দীর্ঘ যে প্রবলেমগুলো রয়েছে, দীর্ঘ না, হ্যাঁ মানে সংক্ষিপ্ত যে প্রবলেমগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রবলেমে আমি 4 পর্যন্ত আগের দিন করিয়েছিলাম, আজকে 5 থেকে করব। বলেছে এ একটা সেট বলে দিয়েছে, এটা বি একটা সেট বলে দিয়েছে, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল, ফার্স্ট ব্র্যাকেট আর জানি না, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, হলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, উপসেটের সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা যদি সেটের ক্লাসে যাই, তাহলে সেটের ক্লাসে আমরা করেছিলাম পাওয়ার সেট বা সূচক সেট। সূচক সেট কাকে বলবো? সূচক সেট তাকেই বলবো যদি এ একটা সেট ধরো 1 2 3, তো এ সেটে যতগুলো উপসেট, সেই সমস্ত উপসেটগুলোকে নিয়ে এ সেটে কতগুলো উপসেট হবে? 5 উপসেট হবে। মানে এ সেটের থেকে ছোট যেই সব সেটগুলো, সেগুলোই তো উপসেট। তাহলে 5 হবে, নর্মালি 1 হবে, 2 হবে, 3 হবে, আর 1 2 মিলে হবে 1 2, আর কি হবে 1 3, আর হবে 2 3, আর হয়ে যাবে 1 2 3, আর হয়ে যাবে 1 2 3। তাহলে দেখো এই সমস্ত সেট হয়ে যাবে কি এ সেটের উপসেট। তাহলে এদের কালেকশনটাকেই বলছিলাম আমি পি অফ এ, মানে হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। এ সেটের সূচক সেট হয়ে যাবে আমার এই পুরো রেজাল্টটা বলেছিলাম। আচ্ছা, এটা বলা হয়নি যে এ সেটে যদি 3টে এলিমেন্ট থাকে, মানে এ সেটের কার্ডিনাল নাম্বার। আচ্ছা, কোনো সেটের কার্ডিনাল নাম্বার কিভাবে ডিনোট করা হয়? সামনে এন দিয়ে। যে কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে এ সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে। তাহলে এ সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে? 3টে। তাহলে পি অফ এ মানে পাওয়ার সেটের মধ্যে কতগুলো বস্তু থাকবে? দেখো কতগুলো বস্তু রয়েছে, 8টা। তাহলে এটা অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার এ সেটের মধ্যে যতগুলো বস্তু রয়েছে সেটা হোল টু দি পাওয়ার এন হয়ে যাবে। মানে এ সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে? 3। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমার 2 টু দি পাওয়ার 3 সমান 8। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয়ে যায় 2 টু দি পাওয়ার এন। এন হচ্ছে এই পাওয়ার সেটে যতগুলো বস্তু রয়েছে। অ্যাকচুয়ালি এখানে 3 আছে, তাই 3 হলে রেজাল্টটা হয়ে যাবে আমার 8। তাহলে এই প্রবলেমটা কীভাবে করব? তাহলে দেখো কিভাবে করব। প্রথমে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমি প্রথমে এ ক্রস বি বের করে নিই। মানে এ কার্তেশীয় গুণ যদি বের করি, তাহলে এর প্রত্যেকটা বস্তু বি এর প্রত্যেকটা বস্তুর সাথে ক্রমিক জোড় তৈরি করবে। তাহলে ক্রমিক জোড়টা বানাক। তাহলে এই যে 1 6 এর সাথে ক্রমিক জোড় বানাবে, আবার 1 7 এর সাথে ক্রমিক জোড় বানাবে। একই রকমভাবে 2 6 এর সাথে ক্রমিক জোড় বানাবে, 2 7 এর সাথে ক্রমিক জোড় বানাবে। একই রকমভাবে 3 6 এর সাথে ক্রমিক জোড় বানাবে, আর 3 7 এর সাথে ক্রমিক জোড় বানাবে। তাহলে সোজা কথায় দেখতে পাচ্ছি এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার কত? কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে এই সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে। তাহলে কার্ডিনাল নাম্বারকে এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি, তাহলে কতগুলো ক্রমিক জোড় রয়েছে? 1 2 3 4 5 6, 6টা। বোঝা গেছে? তাহলে এই সেটের উপসেটের সংখ্যা কতগুলো হবে? তাহলে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা হবে সমান কত বললাম আমি? 2 টু দি পাওয়ার এই রেজাল্টটা কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি। এটা লিখে নাও, 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি মানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 হলে কত হয়ে যাবে? 64 আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা আমার শর্ট কোশ্চেন হয়, 1 মার্কসের কোশ্চেন হয়, তো খুবই ইম্পর্টেন্ট। এটা স্টার লাগিয়ে দিতে পারো 5টা দরকার পড়লে। শুধুমাত্র এই জিনিসটাকে একটু মনে রাখার জন্য, রিমেম্বার দিস। ঠিক আছে, তাহলে পরের প্রবলেমের দিকে আগানো যাক। খুবই সোজা ছিল প্রবলেমটা, না বুঝতে পারেনি? না বোঝার কিছু নেই। প্রথমে এ ক্রস বি বের করেছি, এ ক্রস বি এর মধ্যে যতগুলো ক্রমিক জোড় রয়েছে সেটা লিখে নিলাম। মানে সেটাকে কীভাবে লিখলাম?
এন হচ্ছে কি এন দিয়ে কি প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি এ ক্রস বি এর সেটের মধ্যে, মানে এ কার্টেসীয় গুণফল বি মানে এ ক্রস বি সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে, মানে কার্ডিনাল নাম্বার কতগুলো বস্তু রয়েছে বা কতগুলো কমিজ্জ রয়েছে। তাহলে 6খানা। যতগুলো কমিজ্জ থাকবে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার ওর কার্ডিনাল নাম্বার, ওই সেটের কার্ডিনাল নাম্বার। কোনো সেটের যদি উপসেটের সংখ্যা চাই, তাহলে সেটা হয়ে যায় 2 টু দি পাওয়ার সেই সেটের সংখ্যা, সেই সেটের বস্তুর সংখ্যা। ঠিক আছে, কপি করে নিও। আমি আগের প্রবলেম দিকে আগে দেখো পরের প্রবলেম কী দিয়েছে। পরের প্রবলেম খুবই সোজা, খুব বোকা প্রবলেম দিয়েছে, কিন্তু প্রবলেমটা বেশ ভালো। তো কি বলেছে, পি ক্রস পি কার্তেশীয় গুণফলের মধ্যে 9টি পদ আছে। 9টি যদি পদ থাকে একটু দেখে নাও তো। বলেছে পি ক্রস পি মধ্যে পি কার্তেশীয় গুণফল পি এর কার্ডিনাল নাম্বার বলে দিয়েছে আমাকে 9। ঠিক আছে, দেখো দুটো পি যেহেতু এক, কার্ডিনাল নাম্বার যদি 9 হয় তাহলে এটা আমার খুব স্বাভাবিক ব্যাপার যে কার্ডিনাল নাম্বার অফ পি ইন্টু কার্ডিনাল নাম্বার অফ পি, যেটা কিনা এটা ইমপ্লাইজ করছে কার্ডিনাল নাম্বার অফ পি ইন্টু কার্ডিনাল নাম্বার অফ পি ইজিক্যালস টু 9। কারণ এটা স্বাভাবিক, মানে যখন কমিক জোড় তৈরি করছে না, তখন এই সেটের বস্তুগুলো এই সেটের বস্তুর সাথে কমিক জোড় তৈরি করছে, তাহলে প্রত্যেকটা বস্তুর সাথে কমিক জোড় তৈরি করছে, তাহলে প্রত্যেকটা বস্তুর সাথে কমিক জোড় তৈরি করছে। যদি কমিক জোড় তৈরি করে তাহলে এর মধ্যে কতগুলো বস্তু থাকতে হবে, এন ক্রস পি এর মধ্যে আমাকে 3খানা বস্তু থাকতেই হবে, তবে তো গিয়ে 9 রেজাল্ট আসবে। 3 ক্রস 3 করলে 9 রেজাল্ট আসবে। তাহলে 9 যদি হয় তাহলে আমাকে এই পি ক্রস পি এর এখানে দুটো বস্তু বলে দিয়েছে, একটা -3 -2 আর একটা বলে দিয়েছে -2 -1। আরও কী আছে আমার জানা নেই। তাহলে পি সেটের মধ্যে যদি 3খানা বস্তু থাকে তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমাকে দেখেই বুঝতে পারছি। তাহলে পি এর মধ্যে কী থাকবে, এই দেখো -3 থাকতেই হবে, -2ও থাকতে হবে অ্যান্ড -1ও থাকতে হবে। তাহলে এই বস্তুগুলো থাকবে, -1 -2 -3। তাহলে পি সেটের মধ্যে শুধুমাত্র এই বস্তুগুলো থাকবে, কারণ যখন এই কমিক জোড়টা তৈরি করতে হয়েছে তখন -2 -3 নিঃসন্দেহে পি মধ্যে থাকতে হবে। আর একই রকমভাবে যখন 1ও রয়েছে 1 রয়েছে 2 তো রয়েছে সেটার মধ্যে, কমিক জোড়টা যখন তৈরি হয়েছে তাহলে 1ও থাকতে হবে। যদি না বুঝতে পারছো আরেকটা পি লিখে নাও, তাহলে দেখো বুঝতে পারবে। -3 -2 -1, দেখো 3 একবার -2 সাথে জোড় করে এটা হয়েছে, আর -2 একবার 1-এর সাথে জোড় করে এটা হয়েছে, বাকিগুলো লেখা নেই। এবার এই দুটো কমিক জোড় যদি আসতে হয় তাহলে এইখানে সোজা কথায় 3 থাকতে হবে, এখানে 2 থাকতে হবে, আর এখানে সোজা দেখতে পাচ্ছি -2 থাকতে হবে, -1 থাকতে হবে। বোঝা গেছে? যদি না বুঝতে পারছো, এটা হচ্ছে প্রথম পি, এটা হচ্ছে দ্বিতীয় পি। তাহলে প্রথম পির মধ্যে প্রথম বস্তুগুলো থাকবে, -1টা রাখলাম না, ধরো তুমি যদি বুঝতে না পারছো। দ্বিতীয় পি এর মধ্যে দ্বিতীয় বস্তুগুলো রাখবো, এই যে দ্বিতীয় বস্তুগুলো রাখবো। তাহলে এই যে ব্যাপারটা আমাকে বলেছে পি সেটের মধ্যে 3খানা বস্তু আছে। পি সেটের মধ্যে যদি 3খানা বস্তু থাকে, আমি দেখতে পাচ্ছি পি এর মধ্যে এটা রয়েছে, তাহলে কি নেই, শুধুমাত্র এখানে হচ্ছে 3 নেই, -3 নেই, যেটা এটা -3 রয়েছে, এখানে দেখলাম -1 নেই, এখানে -1 রয়েছে। তাহলে পি সেটটা হবে আমার এই ধরনের দেখতে। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে কপি করে নাও। আমি পরের প্রবলেমের দিকে আগেই যাই, আমি আর কি করব। পরের প্রবলেমটা দেখো খুবই সোজা, মানে এর থেকে সোজা প্রবলেম হয় না। এখানে শুধু কিচ্ছু দেয়নি, এ ক্রস বি বের করতে বলেছে, এ কার্তেশীয় গুণফল বি বের করতে বলেছে, শুধু এখানে এ সেটটাকে একটু নির্বাচন করতে হবে। এ সেটটাকে যদি তোমাকে বের করতে হয় তাহলে এ সেটটা বি সেটটা তো তোমায় বলেই দেওয়া আছে কত, 2 and 3। বি সেটটা যেটা আছে সেটা আছে 2 and 3। তাহলে এ সেটটা কত হবে, এ সেটটা বলে দিয়েছে আমার সেই সমস্ত এক্স হবে সাচ দ্যাট, মানে হচ্ছে এমন যে, এই কথাটা মানে হচ্ছে এক্স এমন যে এই সেটে যে এক্স বস্তুগুলো হবে সেটা এক্সের মতো দেখতে হবে, সেই এক্সটা এমন যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এক্স একটা মৌলিক সংখ্যা। বাবা দুটো জিনিস বলে দিয়েছে, একটা বলেছে স্বাভাবিক সংখ্যা, একটা বলেছে মৌলিক সংখ্যা। তাহলে যদি স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা হয়, তাহলে যেখানে বলে দিয়েছে এক্স কোথায় থাকবে, 10 থেকে
19-এর মধ্যে। 10 থেকে 19-এর মধ্যে মানে এই যে এই ব্যাপারটা দেখছো থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে 10 আর 19কে সঙ্গে নিয়ে ওর মাঝে যে সমস্ত নাম্বারগুলো থাকবে সেইগুলো হবে। তাহলে 10 আর 19-এর মাঝে কী কী নাম্বার রয়েছে? 11, 13, 17 আর 19। 19 যেহেতু থার্ড ব্র্যাকেট আছে তাহলে 19কে সঙ্গে নেবে। বোঝা গেল? ফার্স্ট ব্র্যাকেট মানে কি? ফার্স্ট ব্র্যাকেট মানে ওই বস্তুকে সঙ্গে নেবে না, ওর আগে পর্যন্ত, আগের দিনই বললাম। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে A ক্রস B বের করতে আমার লজ্জা কিসে? তাহলে বিটাকে পরে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বি রয়েছে আমার কত? বি রয়েছে আমার 2 and 3। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে A ক্রস বি এর রেজাল্ট কত? আচ্ছা, A ক্রস বি কতগুলো হবে বলো তো? এর কার্ডিনাল নাম্বার হচ্ছে 4, বি এর কার্ডিনাল নাম্বার হচ্ছে 2। তাহলে 4 2 যা 8, 8টা অর্ডার পেয়ার তৈরি করবে। তাহলে দেখি এখানে কী কী তৈরি করে। A সেটের বস্তুগুলো B সেটের বস্তুর সাথে কুমির জোড় তৈরি করবে। তাহলে 1 2 এর সাথে একবার কুমির জোড় তৈরি করবে, 11 2 এর সাথে করবে একবার, 11 3 এর সাথে করবে, আবার 13 2 এর সাথে করবে একবার, 13 3 এর সাথে করবে। একই রকমভাবে 17 2 এর সাথে করবে, 17 3 এর সাথে করবে। একই রকমভাবে 19 2 এর সাথে করবে, 19 3 এর সাথে করবে। বোঝা গেল? বোঝা যদি যায় তাহলে অসুবিধা কোথায়? তাহলে পরের প্রবলেমের দিকে আগাই। একদম কোনো অসুবিধা থাকার কথা নয়। এখানে বলে দিয়েছিল এক্সটা এই সেটের বস্তুগুলো স্বাভাবিক সংখ্যা মতো দেখতে, আর কীরকম দেখতে হবে? মৌলিক সংখ্যা হবে। দুটো একই হবে, স্বাভাবিক সংখ্যা হবে আবার মৌলিক সংখ্যা হবে। তাই স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা সেটা বলে দিয়েছে কোথায়? 10 থেকে 19-এর মধ্যে। 10 থেকে 19-এর মধ্যে মানে 10-এর পর বা 19-এর আগে পর্যন্ত নয়, 10 থেকে 19 পর্যন্ত। তাহলে 10 তো মৌলিক সংখ্যা নয়, 11 থেকে মৌলিক সংখ্যা, 11 নয়, 13, 15 নয়, 17, তারপর 19কে যেহেতু 19 মৌলিক সংখ্যা তাই 19কে সঙ্গে নিয়েছি। ঠিক আছে, কপি করে নিও। পরের প্রবলেম দিকে আগাচ্ছি। দেখো পরের প্রবলেম কী বলেছে, এত বোকা বোকা প্রবলেম দিয়েছে না, কি বলবো বলো দেখি। এখানে বলে দিয়েছে দুটি সেট এ বি, 4টি সাধারণ পদ রয়েছে। আচ্ছা, এ সেটের কার্ডিনাল নাম্বার বলে দিয়েছে আমাকে। এ সেটের কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে কি, এ সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে? 6খানা। আর বি সেটের মধ্যে কতগুলো বস্তু রয়েছে? 7খানা। সেই 7খানা বস্তু যেটা তেনা হেন প্রকারে যেরকম সেরকম দেখতে হতে পারে। আচ্ছা, তাহলে এখানে বলেছে 4টি সাধারণ পদ রয়েছে, মানে 4টি যদি সাধারণ পদ থাকে তাহলে আমি লিখতে পারবো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট এর কার্ডিনাল নাম্বার কত হবে? কার্ডিনাল নাম্বার বলে দিয়েছে আমাকে 4। 4টি সাধারণ পদ আছে, মানে এ আর বি এর মধ্যে কমন বস্তু রয়েছে 4টি। বোঝা গেছে? 4টি যদি বোঝা যায় তাহলে আমাকে বলেছে, প্রথমত বলেছে তো এ ক্রস বি রেজাল্টটা বের করো। কার্ডিনাল নাম্বার এ ক্রস বি এর রেজাল্ট কীভাবে বের করবো? এই যে এই ব্যাপারটা সোজা ছিল, কার্ডিনাল নাম্বার এ ক্রস বি, এইটা সোজা ব্যাপার। কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টু কার্ডিনাল নাম্বার অফ বি হয়ে যায়। তাহলে এই রেজাল্টটা কত হবে? কার্ডিনাল নাম্বার অফ এ রেজাল্ট কত? 6, আর কার্ডিনাল নাম্বার অফ বি এর রেজাল্ট কত? 7। তাহলে 6 7 যা 42। বোঝা গেল? সঙ্গে সঙ্গে এটাও বের করতে বলেছে কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি। আচ্ছা, একটু খেয়াল করো, এ ক্রস বি আর বি ক্রস এ। তাহলে আমি জানি যে এ আর বি এর মধ্যে 4টি সাধারণ পদ আছে, তাহলে এ আর বি কখনোই সমান হয় না। এ ক্রস বি নট ইকুয়ালস টু, আমি বলেছিলাম বি ক্রস এ কখনোই সমান হয় না। এবার যদি দুটি বস্তু সমান হয়ে যায়, এ আর বি এর মধ্যে যদি দুটি বস্তু সমান হয়ে যায় তাহলে দুটি অর্ডার পেয়ার এরকম সমান পাবো। এটা করে দেখ, একটা এক্সাম্পল নিয়ে দেখাতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে সাইডে একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। দেখুন, এ বলে দিয়েছে আমার 1 2 1 2 3, আর বি বলে দিয়েছে 2 5। তাহলে একটা বস্তু কমন রয়েছে, তাহলে এ ক্রস বি এর রেজাল্টটা দেখো কি হচ্ছে, 1 2 1 5 2 2 2 5। আচ্ছা, আবার
3 2 3 5, বোঝা গেল। আবার এটা যদি বি ক্রস এ যদি বের করে নিই, বি ক্রস এ যদি বের করে নিই, একই রকমভাবে হবে 2 এদের সাথে সমস্ত অর্ডার পেয়ার তৈরি করবে বা কমিজ জোড় তৈরি করবে, 2 1 হয়ে যাবে, 2 2 হবে, 2 3 হবে, একই রকমভাবে 5 1 হবে, 5 2 হবে, 5 3 হবে। তাহলে খুব সহজেই দেখতে পাচ্ছ এই একটা বস্তু কমন থাকার জন্য একটা এই দুটো দেখো, দুটো এক হয়ে যাচ্ছে। আমি বললাম কি, যদি এক না হতো, এটা যদি কোনো বস্তু সমান না হতো, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কখনোই সমান হতো না। তাহলে এখানে যদি একটা বস্তু এ আর বি এর মধ্যে যদি একটা বস্তু কমন থাকে, তাহলে একটা কমিজ জোড় আমি সমান পাবোই পাবো। তাহলে একটা কমিজ জোড় সমান পাবোই। তাহলে একটা কমিজ জোড় যদি সমান হয়ে থাকে, তাহলে আমি বলতে পারবো কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, বি ক্রস এ রেজাল্টটা কত হবে? যেহেতু এখানে এদের বস্তু, এই দুটো বস্তুর মধ্যে, এই দুটো সেটের মধ্যে কমন বস্তু একটাই, তাই কার্ডিনাল নাম্বার কত হয়ে যাবে? 1। তাহলে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে এ আর বি এর মধ্যে যতগুলো কমন বস্তু থাকবে ততগুলো কমিজ জোড় তৈরি করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে 4খানা বস্তু রয়েছে, তাহলে কতগুলো কমিজ জোড় তৈরি করবে? একটা ভুল হলো মনে হচ্ছে। আচ্ছা, এটা একটা উদাহরণ নিয়ে বোঝালে হবে না, এটা আরেকটা উদাহরণ লাগবে। দেখো এটা কীভাবে করব। এটা হলো, এটা তুমি 5 সাইডে লিখে নেবে। একটা উদাহরণ বললাম যেটা একটা বস্তু কমন রয়েছে, যদি দুটো বস্তু কমন থাকে, থাকলে দেখো কি হবে। একটা বস্তু কমন থাকলে আমি এখানে কার্ডিনাল নাম্বার পেলাম আমি একটাই। যদি দুটো বস্তু কমন থাকে, এই রয়েছে দেখো, দেখতে যদি হয়ে থাকে এই যে 1 2 3 4, আর বি যদি হয়ে যায় 1 3 5 6, তাহলে একটু বড় হবে ব্যাপারটা। এ ক্রস বি এর রেজাল্টটা দেখো, যেগুলো কমন বস্তু আছে সেগুলো দিয়ে তৈরি করি। এখানে আমি দেখতে পাচ্ছি 1 আর 3 কমন রয়েছে, তাহলে এখানে এই 1 3 হবে, বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে 1 1 করে দিই। 1 1 হচ্ছে, 1 2 হবে, 1 3 হবে, আবার 1 4 হবে। একই রকমভাবে 2 দিয়ে এদের সাথে করবে, যখন 2 1 হবে, 2 3 হবে, 3 হচ্ছে, দেখেছো? 5 6, 2 5 2 6। একই রকমভাবে 3 1 3 3 3 5 3 6। এটা বোঝাতে হবে, না বোঝালে তুমি বুঝতে পারবে না। 3 4 1, ওই জন্য একটা বস্তুর জন্য বোঝালাম তো, বুঝতে ক্লিয়ার হবে না। ওই জন্য আমি দুটো যদি কমন বস্তু থাকে, আগে একটা এ আর বি এর মধ্যে একটা বস্তু কমন নিয়েছিলাম, এখন দুটো বস্তু যদি কমন নিই, তাহলে দেখো কি রেজাল্টটা হচ্ছে 4 6। তাহলে এটা এ ক্রস বি। আর একই রকমভাবে বি ক্রস এ যদি বের করি, তাহলে বি এর সাথে কমিজ জোড় তৈরি করবে। তাহলে 1 একবার 1 এর সাথে করবে, 1 একবার 2 এর সাথে করবে, 1 একবার 3 এর সাথে করবে, 1 একবার 4 এর সাথে করবে। একই রকমভাবে 3 একবার, 3 1 3 2 3 3 3 4। একই রকমভাবে 5 1 5 1 2 3 4 এর সাথে করবে, 5 2 5 3 অ্যান্ড 5 4। একই রকমভাবে 6 1 6 2 6 3 অ্যান্ড 6 4। তাহলে এখানে কমন বস্তু দেখো কী কী রয়েছে। 1 1 1 1 রয়েছে, আর এখানে 1 2 1 3 একটাও নেই 1 দিয়ে। একই রকমভাবে 2 1 1 3, এই যে 1 3, বোঝা গেল? একই রকমভাবে 3 1, এই যে 3 1 2 3
আচ্ছা, আর কি কমন পেলাম? আর কমন পাবো, দেখো এখানে আরেকটা কমন পাওয়ার কথা, 1 3 3 1 1 1 1 3 3 1 1 1 1 3 3 1 3 3, এই যে 3 3, আর এখানেও এই দেখো 3 3। দেখো একটা বস্তু থাকার জন্য এদের মধ্যে কমির জোড় কমন ছিল একটা, যেহেতু এখানে দেখো দুটো বস্তু কমন থাকার জন্য কমির জোড় কতগুলো পাচ্ছি? দুটো, চারটে কমন পাচ্ছি। তাহলে 2 × 2, একটা থাকার জন্য 1 × 1 মানে 1 হতো, দুটো বস্তু কমন থাকার জন্য 2 × 2 4 হলো, তিনটে বস্তু কমন থাকার জন্য 3 × 3 9 হবে, চারটে বস্তু কমন থাকার জন্য এখানে রয়েছে চারটে বস্তু কমন। তাহলে A ইন্টারসেকশন B × A, এই রেজাল্টটা কত হয়ে যাবে? এই রেজাল্টটা হয়ে যাবে 4 × 4 সমান 16। বোঝা গেল? এটা তোমায় মনে রাখতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। যদি এ আর বি এর মধ্যে দুটো সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট যদি কমন থাকে, তাহলে A × B আর B × এর মধ্যে কমন কমির জোড় হবে। যেহেতু কমির জোড়গুলো বেড়ে যাচ্ছে, তার জন্য কমির জোড়গুলো হবে 1 × 1, তার জন্য 1। কেন 1 হয়েছে? যদি A আর B এর মধ্যে একটা একটা বস্তু কমন থাকতো। এবার A × B এর মধ্যে যদি দুটি বস্তু কমন থাকে 1 3 1 3, তাহলে A × B আর B × এর মধ্যে কমন ক্রমিক জোড় হবে কত? 2 × 2 4। তিনটে বস্তু থাকলে কমন ক্রমিক জোড় হবে 3 × 3 9। চারটে বস্তু কমন থাকলে এই দুটোর মধ্যে কমন ক্রমিক জোড় হবে 4 × 4 16। বোঝা গেছে? যদি বোঝা যায় কপি করে নেবে। আমি পরের প্রবলেম দিকে আগাই। দেখো পরের প্রবলেম কী বলেছে। পরের প্রবলেম খুবই সোজা, এটা সত্য কিনা মিথ্যা যাচাই করতে বলেছে। আচ্ছা দেখো, এ সত্য কিনা মিথ্যা যদি যাচাই করতে যাই, এ বলে দিয়েছে 1 2 3, বি বলে দিয়েছে 4 5, হলে A × B ইউনিয়ন 5, বি ইউনিয়ন 5 হলে কী হয়ে যাবে? বি যদি 5 এর সাথে ইউনিয়ন করা হয় তাহলে বি রেজাল্ট হবে। তাহলে A × B, এ আর বি এর মধ্যে কোনো কমন বস্তু রয়েছে? এক একটা বলছি, যদি A × B ইউনিয়ন যদি 5 করি, এই রেজাল্টটা কী হবে? এই রেজাল্টটা হয়ে যাবে A × B ইউনিয়ন 5। বি আর 5 এর মধ্যে যদি ইউনিয়ন ঘটায় তাহলে বি হবে। তাহলে A × B, এ আর বি এর মধ্যে কোনো কমন বস্তু রয়েছে? এই A × B তো ঘটবে, A × B আমার রেজাল্ট হবে তো। A × B কী হয়ে যাবে? ওই যে 1 একবার 4 এর সাথে হবে, 1 একবার 1 4 এর সাথে ঘটাবে, 1 5 এর সাথে হবে, অর্ডার পেয়ার ক্রমিক জোড়। একই রকমভাবে 2 4 এর সাথে করবে, 2 5 এর সাথে করবে, একই রকমভাবে 3 4 হবে আর 3 5 হবে। তাহলে নট ইকুয়ালস টু 5। তাহলে 1 এরটা হয়ে যাবে আমার মিথ্যা, 1 এরটা হয়ে গেল আমার মিথ্যা। একই রকমভাবে 2 এর দাগেরটা, এক্স আর ওয়াই যদি এক না হয়, এক্স আর ওয়াই তো এখানে এক, এক্স বলে দিয়েছে ABC আর ওয়াইও বলে দিয়েছে আমার CAB। আমি জানি সেটের মধ্যে অর্ডার এই ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়, মানে অর্ডারটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এ আগে লিখি পরে লিখি একই ব্যাপার। তাহলে ABC, এখানে দেখতে পাচ্ছি x সমান y, তাহলে অতএব লিখতে পারবো x × y সমান x × y সমান y × x হবে। তাহলে এটা সত্য, কারণ দুটো সেট যদি এক হয়, তাহলে A × A মানে x × x আর x × x তাহলে সমান তো, তাহলে ওই জন্য বললাম সমান, সেটা সত্য। আচ্ছা 3 এর দাগেরটা, A বলে দিয়েছে, এটা B বলে দিয়েছে। আচ্ছা প্রথমে এটা লিখে নিই, A × B ইন্টারসেকশন 5, রেজাল্ট B আর 5 এর মধ্যে কমন বস্তু কি রয়েছে? ও বাবা 5। তাহলে A 5 এর সঙ্গে যদি সম্পর্ক এই কার্তেশীয় গুণফল তৈরি করে, তাহলে 5 এর মধ্যে তো কোনো বস্তুই নেই, তাহলে কোনো বস্তুই তৈরি হবে না। মানে হচ্ছে 5 মানে হচ্ছে শূন্য সেট, মানে হচ্ছে যেহেতু এর মধ্যে কোনো বস্তু নেই, তাহলে A আর কোনো বস্তু নেই যে সেটটা, সেই সেটটার সাথে যদি কার্তেশীয় গুণফল করি, সেই সেটটা কত হয়ে যাবে? কোনো বস্তু থাকবে না, মানে হয়ে যাবে সেটা হচ্ছে 5 হয়ে যাবে। তাহলে এটা সত্য হয়ে যাবে, 3 এর দাগেরটা সত্য হয়ে যাবে। 4 এর দাগেরটা দেখো, A বলে দিয়েছে এত, তাহলে কার্ডিনাল নাম্বার অফ A কত হয়ে যাবে? 3। কার্ডিনাল নাম্বার অফ A ইজ ইকুয়ালস টু 3।
একই রকমভাবে আমাকে কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস এ ক্রস এ বের করতে বলেছে, তাহলে এটা কি হয়ে যায়, কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টু কার্ডিনাল নাম্বার অফ এ ইন্টু কার্ডিনাল নাম্বার অফ এ। তাহলে এইটা কত হওয়া উচিত, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 যা 9, 9 3 যা 27, কিন্তু এখানে রয়েছে কত 9, তাহলে এটা হয়ে যাবে আমার মিথ্যা একদম। এটা দেখেন লিখে নেবে, আমি পরের প্রবলেম দিকে আগাই। দেখো কি কোশ্চেন করছে, লাস্ট কোশ্চেন এটা আমার। আর 10-এর দাগে যে প্রবলেমটা বাকি থেকে গেল সেটা পরের দিন করব, অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে। আজকে এমনি অ্যালজেব্রা ক্লাস আমি আধ ঘন্টা বেশি করতে যাচ্ছি না, কারণ একটু বুঝতে হয় তো একটু টাইম বেশি লাগে, তার জন্য দিমাগের টাইমটা বেশি লাগে, ওই জন্য তোমার টাইমটা বেড়ে যায় কিন্তু অরিজিনাল টাইমটা কমে যায়। এটা একটু রেসিপ্রোকাল সম্পর্ক, তার জন্য তুমি যে আধ ঘন্টা পড়লে মনে হবে যে 3 ঘন্টা পড়লাম, তার জন্য এই ব্যাপারটা হয়। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমাকে বলে দিয়েছে কার্ডিনাল নাম্বার অফ, কী বলে দিয়েছে আমাকে, কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি ইজিকাস টু 60 বলে দিয়েছে। তাহলে খুব সহজ ব্যাপার, আমি এটা সময় জানি কার্ডিনাল নাম্বার অফ এ কার্ডিনাল নাম্বার অফ বি ইন্টু কার্ডিনাল নাম্বার অফ সি। আচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু গুণ, ঠিক আছে, এটা গুণ কিন্তু, ঠিক আছে। এটা ক্রস মানে হচ্ছে কার্তেশীয় গুণফল নয়, এটা আমি আগে বলতে ভুলে গেছি। ক্রস মানে এটা কার্তেশীয় গুণফল নয়, এটা হচ্ছে গুণ। তাহলে গুণ যদি হয়ে যায় তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ আমাকে বের করতে হবে, কার্ডিনাল নাম্বার অফ বি দেওয়া আছে 4, কার্ডিনাল নাম্বার অফ সি দেওয়া আছে 3, আর এটা হয়ে যাচ্ছে 60। তাহলে এটা কার্ডিনাল নাম্বার অফ এ রেজাল্টটা কত হয়ে যাবে, 60 ডিভাইডেড বাই 4 আর 3, এটা ডিভাইডেড বাই হয়ে যাবে। তাহলে 6 যদি কাটাকুটি করে দিই, তাহলে 4 15 60, 3 5 15, তাহলে কত হয়ে যাবে, কার্ডিনাল নাম্বার অফ এ হয়ে যাবে আমার 5। দেখে নাও একটু। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন নেক্সট ক্লাসে বললাম 10-এর দাগেটা করাবো, আজকে করলে অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা, একটু দেখে নাও।